হ্যালো এভরিওয়ান, সো গুড মর্নিং। ইজি টু লার্নিং এর পক্ষ থেকে আরেকটা নতুন ইনফরমেশন নিয়ে চলে এসেছি এবং এই ইনফরমেশনটা একটা বিগ অপরচুনিটি বলতে পারো। যারা ডিপ্লোমা এবং বিটেক সেমিস্টার ফাইনাল ইয়ারে রয়েছে তাদের জন্য একটা বড় অপরচুনিটি এবং সেই অপরচুনিটিটা ইসরোর পক্ষ থেকে। তো তোমাদেরকে দেখাবো পুরো জিনিসটা এবং তোমাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দেওয়া অ্যাজ এ টিচার হিসাবে আমার কর্তব্য। কারণ যারা ইলেকট্রনিক্স, যারা কম্পিউটার সায়েন্স আছো তাদের জন্য, বা যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ, সবার জন্যই কিন্তু এটা একটা বড় অপরচুনিটি এবং তোমরা দেখতে পারো নোটিফিকেশানটা গিয়ে এবং সমস্ত ডিটেলসগুলো তোমরা ওখানেও পেয়ে যাবে। বাট আমার এই ভিডিওর মাধ্যমেও আমি সেই সমস্ত জিনিসগুলোই বলবো। চলো এবার যাওয়া যাক আমাদের মেন ব্যাপারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইসরোর থেকে একটা বড় ইন্টার্নশিপের সুযোগ কিন্তু তোমাদের এসছে। আচ্ছা, আমি তোমাদেরকে কিভাবে দেখাবো, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা, এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে isro.government.in/internship-and-project.html বলে সার্চ করবে। আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে যাবে। এবং সেটা কি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট অফ স্পেস থেকে আমাদের একটা ইন্টার্নশিপের সুযোগ এসছে এবং স্টুডেন্ট প্রজেক্ট ট্রেনিং স্কিম থেকে এই আমাদের একটা অপরচুনিটি এসছে। তো কি অপরচুনিটি, ইন্টার্নশিপের স্কিমটা কি? ইন্টার্নশিপ অপরচুনিটি শ্যাল বি এক্সটেন্ডেড ফর ইউজি, পিজি, পিএইচডি স্টুডেন্ট। মানে এখানে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি স্টুডেন্ট সবার জন্যই কিন্তু এই সমস্ত ইন্টার্নশিপের সুযোগগুলো আমাদের ইসরো দিচ্ছে। এবং অবশ্যই কি করতে হবে, অবশ্যই যারা কিনা পিজি, ইউজি বা পিএইচডি স্টুডেন্ট আছো তাদেরকে অবশ্যই একটা রেকগনাইজ ইউনিভার্সিটি লাইক ম্যাকআউট, লাইক যে সমস্ত স্টেটে যা যা তোমার এআইসিটি অ্যাপ্রুভ এবং তোমার রেকগনাইজ ইউনিভার্সিটি আছে সেখান থেকে তোমাকে পড়তে হবে। ডিসিপ্লিন কি থাকবে, সায়েন্স বা টেকনোলজি। সায়েন্স হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, বা ম্যাথ, এইরকম ডিপার্টমেন্টগুলো, বা কম্পিউটার সায়েন্স যা আছে সেই ডিপার্টমেন্টগুলো থেকে হতে পারে, বা টেকনোলজি যে ব্রাঞ্চগুলো আমরা পড়ি সেই ব্রাঞ্চগুলো থেকে হতে পারে। এবং সেইটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে এবং সেটা উইদিন 6 মান্থ অফ দ্য অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। ডিউরেশন অফ দ্য ইন্টার্নশিপ কত? ডিউরেশন অফ দ্য ইন্টার্নশিপ কিন্তু ম্যাক্সিমাম তোমার 45 ডেজ পিরিয়ডের থাকবে। স্টুডেন্ট শুড প্রসেসেস অ্যান অ্যাগ্রিগেট অফ মিনিমাম অফ 60% or a CGPA of 6.32 on a scale of 10। মানে কি, মানে যারা সায়েন্স স্টুডেন্ট, যারা কিনা নর্মাল বিএসসি গ্র্যাজুয়েট বা এমএসসি গ্র্যাজুয়েট রয়েছো, বা যারা পিএইচডি করছো তাদের ক্ষেত্রে কিন্তু, বা যারা কিনা এমনি নর্মাল স্টাডি করছো, মানে নর্মাল তোমাদের রয়েছে, মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে নয়, এখন যদিও বা সব জায়গাতেই সিজিপিএ সিস্টেম হয়ে গেছে, তবুও আমি বলছি যে অ্যাগ্রিগেট তোমার কিন্তু মিনিমাম 60% লাগবে। কিন্তু 60% হচ্ছে তোমার ফর্ম ফিল আপ করার জন্য। যদি সিলেকশন পেতে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখো যে সিজিপিএ অ্যাটলিস্ট তোমার 1 অন অ্যাভারেজ 8.5-এর ওপর থাকতেই হবে। নাহলে কিন্তু তোমাদের ফার্স্ট স্ক্রুটিনি স্টেজের পরে, মানে তোমাদের মার্কসের ভিত্তিতে যে লিস্ট বেরোয় সেখানে কিন্তু তোমাদের নাম কিন্তু না উঠতে পারে। তো সেই ব্যাপারে একটুখানি ওয়াকিবহাল আগে থেকেই থাকা উচিত যে আমাদের যত ভালো মার্কস আমরা আমাদের আগামী, মানে আমাদের আগের সেমিস্টারগুলোতে তুলে রেখেছি, ঠিক আছে, তত আমার চান্সেস কিন্তু বেড়ে গেল এই বড় একটা সংস্থা থেকে নিজে একটা ইন্টার্নশিপ করার এবং সেখানে গিয়ে নিজের স্কিলকে আরও ডেভেলপ করার এবং আরও নতুন কিছু শেখার। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, স্টুডেন্ট প্রজেক্ট ট্রেনিং স্কিমে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে দেখো। অপরচুনিটি শ্যাল বি এক্সটেন্ডেড ফর দ্য ফলোয়িং ক্যাটাগরি অফ দ্য স্টুডেন্ট। মানে যে ক্যাটাগরিগুলো এখানে বলা হয়েছে সেই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে তাদেরকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে যে ক্যাটাগরি অফ দ্য স্টুডেন্টগুলো যেগুলো আমরা ওপরে দেখলাম, তারা সব কিছুই যে ট্রেনিংটা করবে সেটা কিন্তু অবশ্যই অফলাইন মোডে হবে, কোনো অনলাইন মোডে কিন্তু এইখানে ট্রেনিং হয় না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমাদের দেখতে হবে যে কী কী ডিগ্রিগুলো এলিজিবল হয়েছে। তো প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং বি এবং বিটেক দুজনেরই, যারা কিনা অলরেডি 6 সেমিস্টার কমপ্লিট করে গেছো, শুড হ্যাভ কমপ্লিটেড 6 সেমিস্টার, তারা কিন্তু এই ইন্টার্নশিপের, ঠিক আছে, জন্য এলিজিবল, সেটা বিটেক হোক বা বিই হোক, ঠিক আছে। এবং ডিউরেশন আমি আগেও বলেছি যে মিনিমাম 45 ডেজের হবে, এটা কিন্তু বাড়তেও পারে। এমই এমটেক তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের ফার্স্ট সেমিস্টারটা অ্যাটলিস্ট কমপ্লিটেড হতে হবে এবং তাদের জন্য যে মিনিমাম যে প্রজেক্ট ট্রেনিং স্কিম, যে স্টুডেন্ট প্রজেক্ট ট্রেনিং স্কিমের যে আমাদের যে ইন্টার্নশিপটা আমাদের ইসরো প্রোভাইড করছে স্পেস সেন্টার থেকে, সেটা মিনিমাম 120 ডেজের হবে, বাট ম্যাক্সিমাম এক্সটেন্ড করতে পারে, সেটা তাদের বিষয়। এখানে যেটা আরেকটা বড় অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি, বিএসসি এবং ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য কিন্তু রয়েছে। কারা, যারা কিনা এখন ফাইনাল ইয়ারের অলরেডি 6 সেমিস্টার এক্সাম দিয়ে ফেলেছো, তাদের জন্য একটা বড় 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 অপরচুনিটি। বিএসসি বা ডিপ্লোমা ক্যান্ডিডেট, কি লেখা আছে, অনলি ফাইনাল ইয়ার স্টুডেন্ট, যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো
ঠিক আছে। ফাইনাল ইয়ার স্টুডেন্ট বলতে যারা তোমাদের 5th সেমিস্টারও উঠে গেছো তারাও কিন্তু এলিজিবল হবে এই পার্টিকুলার স্কিমটাতে, যেটা স্টুডেন্ট প্রজেক্ট ট্রেনিং স্কিম বলছি। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম আমাদের যে ট্রেনিংয়ের যে ডিউরেশন সেটা 45 ডেজ থাকবে। এছাড়াও এমএসসিদের জন্য অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টারটা অ্যাটলিস্ট ক্লিয়ার হওয়া উচিত বা ক্লিয়ার করে থাকা উচিত। যদি তোমাদের ফার্স্ট সেমিস্টার হয়ে যায় তোমরা ক্লিয়ার করে ফেলো, তোমরা এই পার্টিকুলার স্কিম বা এই পার্টিকুলার তোমরা ইন্টার্নশিপের জন্য এলিজিবল। সেখানে মিনিমাম কত 120 ডেজের হবে, এবং তোমাদের পিএইচডির ক্ষেত্রেও তোমরা দেখতেই পাচ্ছ 30 মান্থসের একটা থাকে। তো এই ব্যাপার, তো অল দ্য স্টুডেন্ট ওয়ান্টিং টু পারসিউ একাডেমিক প্রজেক্ট ওয়ার্ক ইন ডিওএস ইসরো শ্যাল প্রসেসেস অ্যান্ড অ্যাগ্রিগেট মিনিমাম 60%। আগেও বলেছিলাম যে মিনিমাম তোমাদের কিন্তু পুরো ওভারঅল কেরিয়ারে এবং মূলত তোমাদের যে এখন ইমিডিয়েট যে তোমরা যে কেরিয়ারে রয়েছো বা যে তোমরা সেমিস্টারে পড়ছো বা তোমরা ডিপ্লোমাতে পড়ছো, বিটেকে পড়ছো, সেখানে যেন অ্যাগ্রিগেট মার্কসটা ঠিক আছে তোমাদের 60% অ্যাভাব হয়, তবেই কিন্তু তুমি এই এলিজিবল হবে এই পার্টিকুলার স্টুডেন্ট প্রজেক্ট ট্রেনিং স্কিমের জন্য। ওকে, তো এখানে আলাদা আলাদা অনেকগুলো ইনফরমেশান দেওয়া আছে যেগুলো কিন্তু আমাদের খুব কেয়ারফুলি রিড করা উচিত। কি বলছে প্রথম ইনফরমেশান? বলছে দ্য ইন্টার্নশিপ অ্যান্ড দ্য প্রজেক্ট ওয়ার্ক উইল বি অ্যালোটেড বেসড অন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য এক্সপার্টাইজ, project, facilities and suitability of the student course to the work carried out at the respective center and unit। মানে হচ্ছে এখানে ইন্টার্নশিপ বা প্রজেক্ট ওয়ার্কটা তোমার অ্যালোকেট হবে কিন্তু তোমার এক্সপার্টাইজের ওপরে। মানে তুমি যদি চাইছো আমি স্পেসের মধ্যে অনেক রকম পার্টিশন, অনেক রকম তোমার ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে তুমি এক্সপার্টাইজ হতে চাইছো, বাট সেইগুলো কিন্তু দেখা হবে যে আদৌ সেটা অ্যাভেলেবেল আছে কি নেই। তো তুমি যে ধরনের প্রজেক্ট চাইছো বা যে ধরনের প্রজেক্ট তোমার চয়েস আছে সেই চয়েস অনুযায়ী তোমার ফাঁকা আছে কিনা সিট, ফেসিলিটি প্রোভাইড করতে পারবে কিনা তারা। তো সেই সমস্ত জিনিসগুলোর ওপরে ভিত্তি করেই কিন্তু রেসপেক্টিভ সেন্টার বা ইউনিটে তোমাদেরকে ফার্দার ফরওয়ার্ড করবে বা ফার্দার এগিয়ে নিয়ে যাবে। অল অ্যাপ্লিকেশন রিসিভ উইল বি স্ক্রুটিনাইজ বাই দ্য রেসপেক্টিভ সেন্টার অ্যান্ড ইউনিট অ্যাজ পার দ্য নর্মস। মানে ইসরোর যে বিভিন্ন লোকেশনে যে সেন্টার বা ইউনিটগুলো রয়েছে যেখান থেকে তোমাদের এই ইন্টার্নশিপ এবং প্রজেক্ট ওয়ার্কটা হবে, তারা কিন্তু তোমাদের এই মার্কসগুলোকে কিন্তু চেক করবে এবং সেই মার্কসের ভিত্তিতে এবং তোমাদের হয়তো সেখানে কোনো শর্ট রিটেন টেস্টও নিতে পারে, ইন্টারভিউ ফর্ম করতে পারে। তো তার দ্বারা কিন্তু তারা কি করবে, তারা কিন্তু অ্যাপ্লিকেশানগুলোকে ফিল্টার আউট করবে এবং ফিল্টার আউট করার পরে ফাইনালি যারা বেঁচে থাকবে তাদেরকে নিয়ে কিন্তু এই 45 ডেজ 120 ডেজের মিনিমাম যে আমাদের যে স্কিম বা ইন্টার্নশিপটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু জন্য তাদেরকে এলিজিবল করবে বা তাদেরকে ডাকবে। তো দ্য প্রজেক্ট ট্রেনিজ অ্যান্ড ইন্টার্ন শ্যাল নট বি এলিজিবল ফর এনি স্টাইপেন্ড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো প্রজেক্ট ট্রেনি যারা আছে বা ইন্টার্ন যারা আছে তারা কিন্তু কোনো রকমভাবে কোনো স্টাইপেন্ড বা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টমেন্ট পাবে না, শ্যাল নট বি এলিজিবল। ওকে, বাট প্রজেক্ট ট্রেনিজ অ্যান্ড ইন্টার্ন শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাকোমোডেশন ফেসিলিটি ডিউরিং দেয়ার ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপের চলাকালীনও কিন্তু তারা কোনো রকম অ্যাকোমোডেশনের ফেসিলিটি পাবে না এবং কোনো স্টাইপেন্ড তারা পাবে না। However, subject to availability, center and unit may extend guest house, hostel accommodation facility. But যদি 45 ডেজের বেশি দিন লেগে যায় বা যদি এটা এক্সটেন্ড হয়, সেই পার্টিকুলার কেসের ক্ষেত্রে তারা প্রত্যেকটা ইসরোর যে ইন্ডিভিজুয়াল সেন্টার বা ইউনিট আছে তারা চাইলে কি করতে পারে, তোমাদের জন্য হোস্টেল অ্যাকোমোডেশন ফেসিলিটিস বা গেস্ট হাউস তোমাদের প্রোভাইড করতে পারে, বাট অন আ চার্জেবল বেসিস। তোমাদেরকে তার জন্য কিন্তু পে করতে হবে, অথবা মে প্রোভাইড কোয়ার্টার্স ফর অ্যাকোমোডেশন অন এ শেয়ারিং বেসিস। তোমাদেরকে কোয়ার্টার প্রোভাইড করতে পারে, শেয়ারিং বেসিসে সেখানে থাকতে হবে। চার্জেস শ্যাল বি কালেক্টেড অন পার উইথ এমপ্লয়ি। প্রত্যেকজন যারা ট্রেনিতে এলিজিবল হয়েছো, যারা ট্রেনিং করছো, তাদের কাছ দিয়ে কিন্তু টাকা তারা নেবে। দ্য স্টুডেন্ট শ্যাল বি এক্সটেন্ডেড ক্যান্টিন ফেসিলিটি অন পার উইথ দ্য রেগুলার এমপ্লয়িজ। তো স্টুডেন্টরা কিন্তু ক্যান্টিন ফেসিলিটিও পাবে, সেটা এক্সটেন্ড হবে। তোমার যদি আমার ডেট বাড়ে ট্রেনিংয়ে, রেগুলার এমপ্লয়িরা যেভাবে পায় ফেসিলিটি সেভাবে পাবে। সার্টিফিকেট উইল বি অ্যাওয়ার্ডেড টু দ্য প্রজেক্ট ট্রেনি এবং ইন্টার্ন যখন তোমরা স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন অফ দিস প্রজেক্টটা যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং সেটা তাদের রেসপেক্টে প্রত্যেকটা ইউনিটের রেসপেক্টে সন্তোষজনক হবে, তখনই কিন্তু তোমরা একমাত্র প্রজেক্ট ট্রেনি বা ইন্টার্নের সার্টিফিকেটটা পাবে। এবং সেই সার্টিফিকেটটার ভ্যালু তোমরা মার্কেটে বুঝতেই পারছো যে কতটা। তো সেই জন্য এর জন্য রেডি হয়ে যাও। এইটুকুনি সামান্য খরচা হোস্টেলে থাকার বা এইটা কথা ভেবে এই
পার্টিকুলার এত বড় অপরচুনিটিটাকে মিস করার কোনো কিন্তু মানে হয় না। দ্য প্রজেক্ট ট্রেনি অ্যান্ড ইন্টার্ন শ্যাল বি পারমিটেড অনলি টু আনক্লাসিফাইড এরিয়াস অফ ডিওএস, ইসরো ল্যাব অ্যান্ড এস্টাবলিশমেন্ট। তো তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। দ্য প্রজেক্ট ট্রেনি অ্যান্ড ইন্টার্ন শ্যাল টেক ক্লিয়ারেন্স ফ্রম সেন্টার অ্যান্ড ইউনিট ফর পাবলিশিং পেপার্স, মানে তোমাদের যে ওইখানে যে প্রজেক্টটা হবে তার পেপার এবং রিপোর্টগুলো তুমি কিন্তু ওয়ান অ্যান্ড অনলি তখনই কোনো পাবলিক মিডিয়া, মানে তোমাদের লিঙ্কডইন, তোমরা বিভিন্ন ধরনের তোমাদের স্কিল আপডেট করছো সেগুলো তোমরা লিঙ্কডইনে পোস্ট করো, কিন্তু তুমি তখনই পোস্ট করতে পারবে সেই রিপোর্ট বা সেই জিনিসগুলো যখন তুমি পুরোপুরি ক্লিয়ারেন্স পাবে তোমার রেসপেক্টিভ সেন্টার বা ইউনিট থেকে। তার আগে অবধি কিন্তু তুমি করতে পারবে না, ঠিক আছে। তবে গিয়ে বা তুমি ধরো সার্টিফিকেট বা যাই, তোমার প্রত্যেকটা জিনিসের রেসপেক্টে ইসরোর প্রত্যেকটা ইউনিট থেকে তুমি ক্লিয়ারেন্স পাবে, তবে কিন্তু তুমি সেগুলোকে পোস্ট করবে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা উচিত যখন আমরা এই ইন্টার্নশিপের জন্য যাচ্ছি বা আমরা মানসিকতা নিচ্ছি, আমরা ফর্ম ফিল আপ করবো। তো আমাদের কোন কোন সিটি, কোন কোন জায়গাতে আমাদের সেন্টার অবস্থিত রয়েছে এবং তাতে কি কি আছে কি না আছে সেগুলো আমরা ডিটেলসে দেখবো। দেখো সব থেকে বেশি হচ্ছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর হচ্ছে ওয়ান অফ দ্য টপ মোস্ট সেন্টার আমার মনে হয় বাকিগুলোর থেকে। অনেক ভালো ফেসিলিটি পাবে, অনেক ভালো টিম পাবে, আমার যতদূর পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলছি। তো তোমরা যদি এখন যাও এই ওয়েবসাইটগুলোতে, তোমরা প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবে যে আদৌ সেখানে এলিজিবল আছে কি নেই, মানে সিট অ্যাভেলেবেল আছে কি নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু কোনো রকম সিট অ্যাভেলেবেল নেই। তোমাদের দেখতে পাচ্ছ দ্য পোর্টাল ইজ নাও ক্লোজ অ্যাজ উই হ্যাভ এক্সিডেড দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন দ্যাট ক্যান বি প্রসেস ফর দ্য উইন্ডো 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর। মানে যারা 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বরের জন্য যে ইন্টার্নশিপের জন্য যে স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে বা যে সিট ছিল সেটা কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে, তাই এই পোর্টালটা এখন ক্লোজ আছে। এই পোর্টালের মাধ্যমে তোমরা মানে রেজিস্টার করতে পারবে না। আমি আরেকটা কথা বলে দিয়েছিলাম ডিপ্লোমাদের, কি বলেছিলাম, ডিপ্লোমা যারা 5th সেমিস্টার or 3rd year onwards তারাও কিন্তু এলিজিবল। দ্য ইন্টার্ন উইল নট বি প্রোভাইডেড এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট লাইক স্টাইপেন্ড আর অ্যাকোমোডেশন। আগেও বলেছি আমি এই কথাগুলো। তো ভালো করে প্রত্যেকটা সেন্টারেরও যে রুলসগুলো আছে সেগুলো দেখবে। তো মিনিমাম 45 ডেজ বা যাই হোক না কেন, যেটা দেখতে পাচ্ছ 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর অবধি যে ব্যাচটা ছিল বা যে অ্যাভেলেবিলিটি ছিল ব্যাচের, সেটা কিন্তু এখন ক্লোজ হয়ে গেছে, কারণ সেটা ফিল আপ হয়ে গেছে। তোমাকে যদি মানে ইন্টার্নশিপ করতেই হয় ইসরো থেকে, তাহলে আবার নেক্সট তোমাদের যে উইন্ডোটা ওপেন হবে সেটা হচ্ছে 1 নভেম্বর থেকে। 1 নভেম্বরে উইন্ডোটা ওপেন হবে, তোমরা গিয়ে ফর্মটা ফিল আপ করে নেবে 1 নভেম্বরে। তোমাদের নেক্সট ব্যাচের যে ইন্টার্নশিপটা স্টার্ট হবে সেটা হবে 1 জানুয়ারি থেকে 31 মার্চ অবধি। তো 1 জানুয়ারি থেকে 31 মার্চ এই ব্যাচে যদি তোমরা ইন্টার্নশিপ করতে চাও ইসরো থেকে, তাহলে ডেফিনেটলি তোমাদের কিন্তু 1 নভেম্বর গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এবং ফর্ম ফিল আপের জন্য কী কী লাগবে না লাগবে এই ডিটেলসগুলো কিন্তু তোমরা পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ এইটা অলরেডি তোমার ক্লোজ হয়ে গেছে। এখানে তোমাদের একটা ফর্মের লিঙ্ক দেবে, সেই ফর্মটা তোমাদেরকে প্রিন্ট আউট বার করে সেটাকে ফিল আপ করে এই পার্টিকুলার অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে বাই পোস্টে সেন্ড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা দেখাই, আহমেদাবাদে যেটা আছে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, সেটাতে আমরা খুলে দেখি সেখানে আদৌ কোনো তোমার সিট ফাঁকা আছে কিনা। দেখো এইখানে কিন্তু আপাতত দেখতে পাচ্ছি আমাদের একটা সিট ফাঁকা আছে বলে কিন্তু আমাদের উইন্ডোটা ওপেন আছে। দেখতেই পাচ্ছ এখানে উইন্ডোটা ওপেন আছে। অনলি ফাইনাল ইয়ার স্টুডেন্ট ডিপ্লোমাদের জন্য কত উইকসের ট্রেনিং এরা দিয়েছে মিনিমাম, সমস্ত জিনিসটাই তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে তোমাদের কী কী ডিপার্টমেন্টের ওপরে, ডিসিপ্লিনের ওপরে তোমাদের ট্রেনিং হতে পারে তোমরা দেখতে পাচ্ছ। ইলেকট্রনিক্সের, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, এআইএমএল, রোবোটিক্স, ঠিক আছে, অ্যারোস্পেস, রিমোট সেন্সিং, এই সমস্ত স্ট্রিমের ওপরে কিন্তু তোমাদের প্রজেক্ট ওয়ার্ক হবে এবং তোমাদের ইন্টার্নশিপ করাতে পারবে। তোমরা বুঝতেই পারছো কত বড় অপরচুনিটি একটা, ঠিক আছে। তো আমরা যদি এই ফর্ম ফিল আপটায় যাই, তো ফর্ম ফিল আপটাতে আমরা কী কী জিনিস দেখতে পারবো, চলো দেখে নিচ্ছি আমরা ফর্ম ফিল আপটায়। ফর্ম ফিল আপটাতে আসলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে আহমেদাবাদ এখানে সব দেওয়া আছে। এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দেবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের অফিস ইউজ, এটা তোমাদের কিছু করতে হবে না। ডেট অফ রিসিভ, এটাও তোমাদের কিছু করতে হবে না। তোমাদের যেটা করতে হবে, তোমাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল ফোন নাম্বার, ইমেল আইডি, ভ্যালিড আধার কার্ড, কমিউনিকেশন অ্যাড্রেস, কি কি কোর্স তুমি করেছো, কবে পাস করেছো, কি মার্কস, এই পুরো ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং সবথেকে যারা কিনা এইটা করতে চাইছো, ইমিডিয়েটলি ফর্মটা ডাউনলোড করে
ঠিক আছে, যেখানেই করতে যাচ্ছ, যেই সেন্টারে তোমরা চাইছো, যখনই সেই সেন্টারের মানে তোমার উইন্ডোটা ওপেন হবে অ্যাপ্লিকেশনে, তোমরা কিন্তু সবার প্রথমে এনওসি এইটা কিন্তু প্রপারলি রেডি করে রেখো, কারণ এটা নিয়ে অনেক সময় কলেজে অনেক প্রবলেম হয় যে কলেজ থেকে অ্যাপ্রুভাল আসবে, কলেজ দেবে, ওখানে কিন্তু টাইম অনেকটা তোমাদের চলে যায়। তাই জন্য তোমরা আগে থেকে যদি এই জিনিসটাকে রেডি করে রাখো, বা একেবারে ফর্মটার মানে উইন্ডোটা যখনই ফর্ম ফিল আপের যখনই ডে স্টার্ট হবে বা উইন্ডোটা ওপেন হবে, সঙ্গে সঙ্গে তোমরা ফর্মটা ডাউনলোড করে অ্যাটলিস্ট এই জিনিসটা কিন্তু তোমরা তাড়াতাড়ি রেডি করে নিও। এখানে তোমাদের যে প্লেসমেন্ট অফিসার বা এইচওডি বা অফিসার ইনচার্জ আছে তোমাদের কলেজের, তার কিন্তু এখানে সিগনেচার, সিল এবং মোবাইল নাম্বার এগুলো লাগবে। ঠিক আছে, এই এনওসিটা তোমাদের অবশ্যই অবশ্যই দরকার, তবেই কিন্তু তুমি এলিজিবল এই ইন্টার্নশিপের জন্য। এখানে ক্যান্ডিডেটের কাছে কিছু ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়বে। কি বলছে, ক্যান্ডিডেট শুড বি সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড শুড বি স্টুডেন্ট ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অ্যাজ আ রেগুলার অন ক্যাম্পাস স্টুডেন্ট, মানে ডিস্টেন্স এডুকেশনের স্টুডেন্ট কিন্তু এলিজিবল নয়। ক্যান্ডিডেটস আর সাবমিট, ঠিক আছে, এখানে একটা ফর্ম আছে, সেটা পিডিএফটাকে ডাউনলোড করবে এবং সেই ফর্মটাকে স্ক্যান করবে, তার পিডিএফ কপি বানাবে, বানিয়ে তোমরা এটাকে কি করবে, মানে যেটা তোমরা এই ফর্মটা দেখতে পাচ্ছ সেটাকে তোমরা এখানে যে মেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে, সেই মেল অ্যাড্রেসে কি ফরম্যাটে পাঠাতে হবে সেটাও বলে দেওয়া আছে, ভালো করে কিন্তু দেখো। আর এ কপি অফ ইমেল মাস্ট বি মার্ক টু বোনাফাইড অ্যান্ড এনওসি ইস্যুইং অথরিটি অ্যান্ড হেড অফ ইনস্টিটিউশন অ্যান্ড প্লেসমেন্ট অফিস অফ ইনস্টিটিউট। তো এই জিনিসটা কিন্তু ভালো করে রেডি করো। এছাড়াও অনেকগুলো তোমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো ভালো করে রিড আউট করবে। ইট ইজ অ্যাডভাইস টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ওয়েল ইন অ্যাডভান্স, টিপিক্যালি 45 days। তোমার এক্সপেক্টেড যে ডেট থাকবে ট্রেনিংয়ের, তার 55 days আগে মিনিমাম তোমাকে কিন্তু এই প্রত্যেকটা জিনিস এবং অ্যাপ্লিকেশনের প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। অ্যান্ড অ্যাকাউন্ট অফ লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভ ফর ইন্টার্নশিপ, ইট মে নট বি পসিবল টু অ্যাকোমোডেট অল দ্য অ্যাপ্লিকেন্টস। Therefore, the student are advised to identify other organization also as an alternative। মানে তুমি ধরো এই অর্গানাইজেশনে পার্টিকুলার তুমি অ্যাপ্লিকেন্ট তো সিট পেলো না, তখন তার জন্য বলা হচ্ছে যে তোমরা আদার্স যে ইনস্টিটিউশনগুলো রয়েছে বা সেন্টারগুলো রয়েছে সেখানে তোমরা ট্রাই করতে পারো। সেই অর্গানাইজেশনগুলোকে তোমরা আইডেন্টিফাই করে সেখানে স্টুডেন্টদেরকে অ্যাডভাইস দিচ্ছে যে সেখানে গিয়ে তোমরা ট্রেনিং বা ইন্টার্নশিপটা করতে পারো ইন দ্য ইভেন্ট অফ দেয়ার অ্যাপ্লিকেশন নট গেটিং থ্রু ইন দ্য সিলেকশন প্রসেস। ঠিক আছে, ইন কেস ইউ হ্যাভ নট রিসিভ এনি ইন্টার্নশিপ সিলেকশন ইমেল বিফোর 7 days অফ দ্য প্রপোজ জয়নিং ডেট, দেন ইউর অ্যাপ্লিকেশন ইজ নট কনসিডার দিস টাইম। মানে তোমরা কিন্তু বারবার করে তাদেরকে মেল করবে না, এই করবে না। তোমরা যদি দেখো তোমাদের মানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা হওয়ার 7 দিনের মধ্যে তোমরা কোনো বা জয়নিং যে ডেটটা থেকে ট্রেনিং স্টার্ট হবে তার 7 দিন আগেও তোমরা কোনো প্রপোজ যে জয়নিং ডেট আছে তার আগে কোনো তোমরা মেল পাওনি, তার মানে তোমরা বুঝবে যে তোমরা কিন্তু স্ক্রুটিনি টেস্টে পাস করোনি, তোমাদের কিন্তু ফরওয়ার্ড করা হয়নি। ঠিক আছে, আর তোমাদের অ্যাপ্লিকেশনটাকে সিলেক্টেড স্টুডেন্ট উইল হ্যাভ টু সাবমিট দ্য হার্ড কপি অফ অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্ম। মানে এটা তো তুমি অনলাইনে এই ফর্মটা তো তুমি পাঠালে যেই ফরম্যাটে তোমাদের বলা হয়েছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে ফরম্যাট তোমাদের এক্সাম্পল দেওয়া আছে, এই ফরম্যাটেই কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে এবং মেল অ্যাড্রেসও দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু যদি তোমার এবং এইটা তাই নয় যে আমাদের হার্ড কপিটা রাখতে হবে না, সিলেক্টেড স্টুডেন্টদের কিন্তু হার্ড কপিগুলো যখন তোমরা ট্রেনিংয়ের সেন্টারে গিয়ে পৌঁছাবে তখন কিন্তু হার্ড কপিগুলো তোমাদেরকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। এ স্টুডেন্ট উইল বি অ্যালাউড টু পারসিউ অনলি ওয়ান ইন্টার্নশিপ পার ডিগ্রি। মানে তুমি চাইলে কিন্তু অ্যাট এ টাইম মাল্টিপল ইন্টার্নশিপ করতে পারবে না, তোমাকে অ্যাট এ টাইম একটাই ইন্টার্নশিপ ডিগ্রি সার্টিফিকেটও দেওয়া হবে, একটাই ইন্টার্নশিপ ডিগ্রি দেওয়া হবে এবং তোমরা একটা ইন্টার্নশিপের জন্য এলিজিবল হবে। স্টুডেন্টস শ্যাল নট আন্ডারটেক এনি প্যারাল অ্যাসাইনমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ ইন্টার্নশিপ। তুমি কিন্তু অন্য কোনো অ্যাসাইনমেন্ট নিতে পারবে না। মানে ফর অ্যান এক্সাম্পল তুমি ইসরোতে করার সাথে সাথে অনলাইনে কোনো ইন্টার্নশিপ করছো, সেই জিনিসগুলো করো না ভাই, সেই জিনিসগুলো তোমার জন্য ভালো নয়, তোমার কেরিয়ারের জন্য ভালো নয়। তা তুমি যখন করবে এবং ইসরোর ওখানে তুমি মাল্টিপল হয়তো প্রজেক্ট মাল্টিপল হয়তো ইন্টার্নশিপ দেখবে, তোমার হয়তো ইচ্ছা করতেই পারে আমি অ্যাট এ টাইম 2টো করবো বা 3টে করবো, এইরকম কোনো সুযোগ কিন্তু নেই। তুমি অ্যাট এ টাইম একটা ইন্টার্নশিপের জন্যই এলিজিবল। ঠিক আছে, তো ভালোভাবে যখন তোমাদের চয়েস ফিলিং করানো হবে যে তোমরা কোন পার্টিকুলার ব্যাকগ্রাউন্ডে যেতে চাও, কি ইন্টারেস্ট আছে তার বেসিসে খুব ভালো করে কিন্তু চয়েস করবে। ঠিক আছে, তো SSC will not consider email containing bulk of student form and document for placement officer department of any college and university। মানে এই ফর্মটা এখন দিয়ে তুমি যদি তোমার কলেজের টিচার যদি এখন সব স্টুডেন্টদেরকে কলেজ থেকে রেকমেন্ড করে, তোমার কিন্তু আমাদের যে সেন্টার আছে ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কিন্তু সেটাকে রিসিভ করবে না। ঠিক আছে, কোনো অর্গানাইজেশন বা কোনো ইনস্টিটিউট বা কোনো
কলেজ এইখান থেকে কিন্তু কোনো রকমভাবে স্টুডেন্ট ওরা বাল্ক স্টুডেন্টকে রিকোয়েস্ট কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না। নো স্টাইপেন্ড, নো অ্যাকোমোডেশন অর এনি আদার ফর্ম অফ মনিটারি কম্পেনসেশন উইল বি প্রোভাইডেড টু দ্য ইন্টার্ন। মানে কোনো রকম অ্যাকোমোডেশন এবং স্টাইপেন্ডের তোমরা কিছু সুবিধা পাবে না। নো ফি ইজ চার্জ টু দ্য ক্যান্ডিডেট ফর ইন্টার্নশিপ, যেটা সবথেকে বড় জিনিস, এখানে ইন্টার্নশিপের কোনো চার্জ লাগছে না। এত বড় জায়গায় এত ভালো অপরচুনিটি যেখানে তোমরা টপ টেক জিনিসগুলো শিখতে পারবে, সেখানে কোনো ফিজ লাগছে না। তোমাদের শুধুমাত্র কিসের জন্য ফিস পেমেন্ট করতে হবে, যেইটুকুনি দিন তোমরা ওই সেন্টারে গিয়ে ট্রেনিং করছো তার পাশে তোমাদের কোথাও অ্যাকোমোডেশন নিতে হলো, তার পাশে তোমাদের থাকা খাওয়ার খরচাটা সেই কদিনে শুধু লাগলো। বাকি কিন্তু তোমাদের ট্রেনিং, এই ট্রেনিংয়ের যা কস্ট হবে তুমি আইডিয়া করতে পারছো না। এই ট্রেনিং তোমরা ফ্রিতে পাচ্ছ, এর থেকে বড় অপরচুনিটি মনে হয় না আমার ডিপ্লোমা স্টুডেন্ট বিটেক স্টুডেন্টদের জন্য আর কিছু হতে পারে। তো অ্যাপ্লিকেশানগুলো দেখে নেবে ভালো করে, সিগনেচার করে দেবে অ্যাপ্লিকেন্ট, মানে তুমি অ্যাপ্লিকেশানটা সিগনেচার করে ডেট দিয়ে এইটাকে যে ফরম্যাটে বলেছে সেই ফরম্যাটে এটাকে পাঠাবে এবং হার্ড কপিও তোমরা রাখবে। তো এইরকম তোমরা বিভিন্ন ধরনের কোথায় সেন্টারগুলোতে বিভিন্ন কিন্তু তোমরা দেখতে পারো, প্রচুর আছে সেন্টার। প্রত্যেকটা সেন্টারে দেখবে যেখানে যেখানে তোমার অলরেডি উইন্ডো ওপেন আছে তোমরা ফর্ম ফিল আপ করে জমা দাও। আর তোমরা যদি ব্যাঙ্গালোরের থেকে করতে চাও তাহলে আবার তোমাদের ডেটটা জানোই তোমরা যে নভেম্বর মাসের ডেটটা, মানে নভেম্বর মাসে তোমার আবার নেক্সট উইন্ডো ওপেন হবে। এবং আমি বলছি তো ব্যাঙ্গালোর ওয়ান অফ দ্য বেস্ট, আমি বলছি ওখানে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ হয়ে যায়। তো নেক্সট 1 নভেম্বর থেকে আবারও নেক্সট উইন্ডো ওপেন হবে, তো সেই উইন্ডোতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি স্টুডেন্ট। তো আমি আশা করব তোমরা এই জিনিসগুলোকে ভালো করে, মানে কী বলবো, ভালো করে তোমরা এই জিনিসগুলোকে ইউটিলাইজ করো। এরকম অপরচুনিটি খুব কম আসে এবং এইরকম অপরচুনিটিকে ইউটিলাইজ করে একটা ভালো জায়গায় যেতে পারবে আমার মনে হয়। এই জন্য আমি এই ইনফরমেশনটা তোমাদেরকে শেয়ার করলাম। আর এরকম আরও যদি তোমরা ইন্টার্নশিপের ভিডিও তোমরা চাও, এরকম বড় বড় ইনস্টিটিউটের যে কি রুলস আছে স্যার, কোথায় কোথায় হচ্ছে, তাহলে অবশ্যই ইজি টু লার্নিং চ্যানেলটাকে ফলো করো। কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য এইরকম ইনফরমেশান নিয়ে আসবো, যাতে কিনা আমাদের স্টুডেন্টরা সব সময় বেস্ট জিনিসটাই পায়। বেস্ট নট অনলি শুধুমাত্র এডুকেশান, বেস্ট ইন্টার্নশিপ অপরচুনিটি, বেস্ট জব অপরচুনিটি, সমস্ত জিনিসগুলো যাতে পায়, সেই জন্যই আমার ডেভিড স্যার এবং আমাদের পুরো টিমের কিন্তু মানে 24/7 আওয়ার্সের পরিশ্রম লেগেই রয়েছে। তো সেই কারণে আমরা একটাই কথা বলবো, ভিডিওটাকে অনেক বেশি পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের কী ধরনের ভিডিও চাই, তোমাদের কি এরকমের ভিডিও আরও দরকার, তোমরা কি এই ধরনের ইন্টার্নশিপ করতে ইচ্ছুক, তাহলে তোমরা অবশ্যই জানিও। আমরা চেষ্টা করবো তোমাদেরকে এই ধরনের ইনফরমেশানগুলো ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দেওয়া। সো থ্যাংক ইউ গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আবারও এরকম কিছু ইন্টার্নশিপ এবং বড় কিছু অপরচুনিটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এখনের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।